মারা যাওয়ার পরে তো সে পুরাই মানে মানসিক রোগীর মতো হয়ে গেল। আমি জানি না ওনার কি একাকিত্ব না কোনো সমস্যা কি কারণে বা আমার উপর ওনার কি রাগ ছিল ক্রোধ ছিল। তখন আবার আমি আম্মার ঘরে ঘুমাইতাম, আম্মা বিছনায় ঘুমাইতাম, আমি নিচে ফ্লোরে তোষক বিছায় এক সাইডে ঘুমাইতাম। তখন দেখা যেত কি ঘুমের থেকে অর্ধেক রাতে 3টা-4টার সময় কিন্তু আম্মা ঘুম থেকে উঠে লাথি দিয়ে উঠাইয়া আম্মা আমারে মারতো, প্রচুর মারতো, কাঁটা চামচ দিয়ে খোঁচায় খোঁচায়া। আপু মানে কি বলবো, আম্মা যেভাবে মারতো না, অনেক কথা আছে আমি আপনাকে প্রকাশ করতে পারতেছি না, এমন জায়গায় হাত দিত বুঝছেন। আপনার আমি প্রকাশ করে বলতে পারবো না যে এইসব কথা। আমি কিন্তু উনি জীবিত থাকতে কিন্তু কাউরে বলতে পারি নাই। আমি যে জীবিতই বলেন মৃত্যুই বলেন এইসব কথা যদি আমি একটা মানুষকে বলি তারা বিশ্বাস করবে না যে উনি কি আচরণগুলা করতো। তখন আপনি জিজ্ঞেস করতেন না যে আমাকে কেন মারছেন? না, আমি সাহস পাই নাই কখনো। যখন বুঝতে শিখেন তারপর পরই তো আপনার যে বড় বোন অর্থাৎ পালিত ঘরের বড় বোন বিয়ে হয়ে গেছে।